খুরশেদ হত্যা কক্সবাজার। কিভাবে হত্যা, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভুল বিচার, মিথ্যা মামলা, জমি দখলবাজি, ছিনতাই, ডাকাতি, মারামারি, চিটিংবাজি, ইফটিজিং, হ্যারাসমেন্ট, ভুল রাজনীতি, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, আইন পরিবর্তন, ভুলভাবে আধিপত্য বিস্তার ইত্যাদি এইসব বন্ধ ও প্রতিকার প্রতিরোধ ব্যাপারে ভবিষ্যতের জন্য এক্সপ্লোর ডেভেলপের উপায়। প্রশাসন আপনাদের চেয়ে বেশি কিছু পারবে না, সবাই জানেন। শনাক্ত আপনাদেরই করতে হবে ফুটেজ থেকে। বিভিন্ন লোকেশনের সিসিটিভি ক্যামেরা চেকিং দ্রুত করতে হবে, দেরি হলে ফুটেজ ডিলিট হয়ে যাবে। আপনারা এই ব্যবস্থা গ্রহণ করুন। এত মানুষের দল দেখা যাচ্ছে, আপনারা মিলিয়ে ব্যবস্থা গ্রহণ করুন। প্রশাসন বিভিন্ন ধরনের হেল্প করবেন, যেমন যেগুলো আপনাদের জোগাড় করা কষ্টকর, যেমন কল রেকর্ড ইত্যাদি। এক্ষেত্রে প্রশাসনের দোষ নাই, যারা যেটা পারবে না তাদের কাছে সেটা আশা করা, চাহিদা করা ভুল কাজ। হয়তো পরিকল্পিত তাদের দেখে নিয়ে গেছে, অথবা ওই মেয়েকে পছন্দ করেন কোনো ছেলে এই কাজ করেছে, অথবা ছেলেটার দুশ্মন করেছে, অথবা উৎপেতে থাকা ছিনতাইকারী দল করেছে। যদি ওই মেয়ে জড়িত থাকতো সেও পালিয়ে যেত। রাতের 10টা বাজে, মানুষের আনাগোনাহীন গভীর সমুদ্রের মতো পরিবেশ, কবিতা চত্বর লোকেশনে কেন গেছে তারা? জাদু এগুলা মিথ্যা না, এরকমভাবে আবার সন্দেহ লাগে। ওই মেয়ের সাথে যোগাযোগও দেখা হয়েছে 1 মাসের কোনো সিসিটিভিতে। ওই স্যান্ডেল পরিধান করা ছেলে আছে নাকি খুঁজে দেখা, আর ওই মেয়ের মোবাইল নাম্বার গুলোতে ওইসব জুতা পরিধান করা ব্যক্তি খুঁজে দেখা, আর তাদের সম্পর্কে যাচাই করা। কারণ তার পরিচিত কে জুতা পরিধান করলেই নিশ্চিত করা যায় না যে সে এই কাজ করেছে। সন্দেহজনক হলেই নিশ্চিত না হয়ে কেউকে অপরাধী বানানো ভুল কাজ। একই সময়ে ওই লোকেশনে কয়টি মোবাইল নাম্বার অ্যাক্টিভ ছিল সেটাও যাচাই বাছাই করে দেখা হোক। ও দেরি না করে খুরশেদ ও তারিনের ডিএনএ চেকিং হোক। ভিতরের খুব কোথা থেকে আসলো সেটা যাচাই করে দেখুন। তারিন ও খুনি যদি ফেক আইডি দিয়ে ফেসবুকে, টেলিগ্রামে, ইমো, হোয়াটসঅ্যাপ, ইমেল যোগাযোগ করে থাকে সেইটা তদন্ত করা। তার মোবাইল ল্যাপটপ চেকিং করে, অথবা ফেক এনআইডি দিয়ে তোলা সিম ব্যবহার করলে তারা সেটা তদন্ত করা। ভিকটিম মোবাইলে দেখা করবে বলার পর অবশ্যই তারিন খুনির সাথে যোগাযোগ করেছে। সে জড়িত থাকলে তারিন মেয়েটি কি প্রতিশোধ নিয়েছে টিকটাঙ্গিনী হয়ে, নাকি বিদায় নিয়ে গিয়ে ছিনতাইকারীদের ফাঁদে ঠেলে দিতে, নাকি তারিন জড়িত নয়, নাকি উৎপেতে থাকা ছিনতাইকারীদের ফাঁদে উভয়ে পড়েছে। আরেকটি কথা, 6 মাসের ভিতর কোনো ছেলেদের সাথে তার তার মানে খুরশেদের তার ঝগড়া কথা কাটাকাটি হয়ে থাকলে তারা উৎপেত ছিল। কখন ঘর থেকে বের হয় সেটা দেখে পিছনে পিছনে গিয়ে নির্জন পরিবেশ পাইলেই হামলা করার জন্য, অথবা ওই রকম দুশ্মন ছেলেরা আড্ডা দিচ্ছিল পথে খুরশেদকে যেতে দেখে পিছনের সুযোগ বুঝে হামলা করার জন্য। খুরশেদ ও তারিন যেহেতু রেগুলার দেখা করে, তাই শত্রু উভয়ের ঘরের পাশে উৎপেত ছিল। কখন তারা বের হবে ও পিছু নিয়ে নিয়ে সুযোগ বুঝে হামলা করার জন্য। ও রাজনৈতিক বিপক্ষ দল কোনো ষড়যন্ত্র প্ল্যান করে সক্রিয় হয়ে অর্থ টাকা লেনদেন হয়েছে নাকি, কোনো দলের ছেলেদের টাকা দিয়েছে নাকি যাচাই করা। পারিবারিক দুশ্মন আছে নাকি, স্কুল কলেজ কর্মসংস্থানের দুশ্মন আছে নাকি, কোনো মেয়ে খুরশেদকে অতিরিক্ত পছন্দ করে নাকি। অন্য সকল দিকে এমনিতে বিপদ আছে ধরে পুরোপুরি পাচ্ছেন, সৎ চলবেন, অনিস্থির করান, সোজা অপরাধ দিকে ধরুন। ওই ট্রেন আপ হয়ে গেলেন। এতে আপনারা সন্দেহজনক বডি টাচ, মিথ্যা মামলা, সন্দেহজনক গ্রেফতার ইত্যাদি থেকে বের হয়ে আসতে হবে আমাদের।
মিস্ত্রি সার্গেটকে কারিগর না হওয়া পর্যন্ত ছাড়ে না, তেমনি স্কুল কলেজ ও কাজটা না শিখিয়ে ছাড়বে না। তেমনি স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন জরুরি। ক্লাস 5-এর পর লক্ষ্য নিতে হবে কোন পেশা হবে, তাকে প্র্যাকটিক্যাল ট্রেন আপ করতে হবে ও চাকরি করে করে অন্য পারদর্শী জনের সাথে থেকে থেকে কাজটা শিখে ফেলার ব্যবস্থা থাকতে হবে। তখন কম নাম্বার পেয়েছে তাই ভালো, চাকরি হয়নি ভোগান্তি দেখতে হবে না, ফেল করেছে কষ্ট কোরবানি দেখতে হবে না। আর যাকে দিয়ে যেটা হবে না সেটা চেষ্টা করবেন না, তবে এটা তাকে দিয়ে না হলেও অন্য একটা কাজ তাকে দিয়ে হবে, সেটাতে রেফার করুন। পুরোপুরি জেনে ফেলেছেন মতনই সোজাটা করবেন, মনস্থির করুন করে এইসব ফেল কম নাম্বার পেয়েছে ভোগান্তি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ওই রকম কেউ আমাকে অপরাধী হিসাব করে ধরলে আমি মেনে নিব, ও আপনারাও সবাই বুঝে মেনে নেবেন, দলের হন। সমাধান সুপার কম্পিউটার সিসি ক্যামেরা দিয়ে হয় না, এভাবে হয় সমাধান। ওইসবে যান্ত্রিক ত্রুটি ও ভুল ফুটেজ ছবি ভিডিও ঢুকিয়ে দিতে পারে হ্যাকাররা। সব কিছুর একটা ভাগাভাগি সুন্দর সমাধান থাকে, সেটাই খুঁজে বের করে সংশোধন বিচার সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ভালো ওই সমাধান উপহার দিতে চেষ্টা করবেন। একটা বৈঠক বড়সড় মামলার আশ্রয় থেকে বাঁচাই, কোন খারাপই না হলে আপনাদের বাণী শিক্ষা উপদেশ নির্দেশনা তথ্য যাতে না হয় কম ভালোর দিকে ঠেলে দেওয়া, কম ভালো বুকে আস্তে আস্তে পুরোপুরি ভালো এর রাস্তা মানুষ ফেস করে তার জন্য অত্যন্ত জরুরি ছিল কথাও, যে কেউ শুনতে বিরক্ত হয় ওই কথা এড়িয়ে যায় জমানার সামনে বর্তমানে, অথবা যে রাস্তা দিয়ে রেগুলার আসা যাওয়া করে কুরসেতু তারিন, ওই রাস্তায় কোনো কারণে উৎপেত ছিল, তারা কুরসেতু তারিনকে ফলো করার জন্য তারা কিছু সময় আগে একটি দল দা ছুরি নিয়ে কবিতা চত্বর থেকে আটক হয়েছিল। ছিনতাইকারী দল তাদের পরিচিত দল হবে, অথবা কিছুদিন ধরে বিভিন্ন এলাকায় সিসিটিভি ফুটেজে অনেক ছিনতাইকারীদের দেখা গেছে। তাদের পরিচিত দলগুলো সহ তাদের ক্লিয়ারেন্স নিতে হবে ধরে, বা দলের বাকি সদস্য সবাইকে যাচাই বাছাই করতে হবে, অথবা তাদের ভিতর কেউ হতে পারে তারা কি মেয়েটাকে গায়ে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করেছে নাকি যাচাই চেকিং করতে হবে। তাদের ডিএনএ উপায়ে ধরা যেতে পারে। এক্ষেত্রে জাউতলা ও বাহারচড়া ও বাণিজ্য মেলার পিছনে কবিতা চত্বরের মধ্যে কিছু ঝুপড়িঘর সমুদ্রের কাছে কাছে রামাদা পর্যন্ত আছে, ওইখানে বসবাসরত, কারণ অন্য দূরের এলাকা থেকে কেউ এত দূরে চিন্তাই করতে যাবে না। ও নাজিরার টেক এলাকার হতে পারে ছিনতাইকারী খুনি দল, কারণ সমিতিপাড়া এলাকাতে কিছু নতুন ছিনতাইকারী দল সক্রিয় হয়েছে, তারাই কবিতা চত্বর লোকেশনে ডায়াবেটিস পয়েন্ট সমিতি বাজার পয়েন্টে উৎপেতে থাকে। ও শুনেছি 2 মাস আগে। আমার মতে যদি উৎপেতে থাকা ছিনতাইকারী দল হয় তাহলে নাজিরার টেক সমিতিপাড়া এলাকার হবে। তারা তাদের চেহারা দেখে শনাক্ত করার জন্য লোকাল লোকজনের চেয়ে প্রশাসন বেশি পারবে না। হিপনোটাইজ, জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক, আসর করা ব্যাপারটাও যাচাই করা, কারণ বর্তমানে প্রচুর হিপনোটাইজ চলছে সব দুনিয়াতে। দজ্জাল জাতীয় দলও খুব এসব করতেছে, যদিও অনেক আইন বিজ্ঞান এসব মানে না। তাদের প্রযুক্তি ওই হ্যাকার পর্যন্ত হবে না ওই মানের লোকজন, ততটুকু দেখতে পাচ্ছি, তাই বলেছি এই সিসিটিভি ইত্যাদির ব্যাপারে।
যাচাই করতে।